আজাদ জানাবেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর অর্থাৎ ঠাকুরগাঁয়ের যে জনসভা, আপনার পেছনে আমরা জনসমাগমও দেখছি। কি বলছে সাধারণ মানুষ এবং ভোটের প্রভাব কেমন পড়বে বলে মনে হচ্ছে আপনার? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এই ঠাকুরগাঁয়ে দীর্ঘ 23 বছর পর আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে 2003 সালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি এসেছিলেন একটি সাংগঠনিক কাজে এবং পরবর্তীতে শীতবস্ত্র বিতরণ সহ নানা প্রোগ্রাম করেছিলেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে কিন্তু নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সকালবেলা থেকেই কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে বড় মাঠে, এই বড় মাঠে এসে জমায়েত হচ্ছেন। এছাড়াও কিন্তু গত ৫ তারিখ থেকে মঞ্চায়নের কাজ শুরু হয়েছে। রাতভর কিন্তু কাজ শেষে এখন মঞ্চ থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু ইতোমধ্যেই প্রায় শেষের দিকে। ঠাকুরগাঁও যে ৫টি উপজেলা রয়েছে, এই ৫টি উপজেলার ৪টি উপজেলাই কিন্তু সীমান্ত ঘেঁষা। এই সীমান্ত ঘেঁষা উপজেলাগুলো থেকে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু দলে দলে এখানে আসছেন এবং তাদের নেতাকে দেখবার জন্য, তাদের যে তারেক রহমানকে দেখবার জন্য মূলত তাদের কিন্তু উচ্ছ্বাস আর আনন্দের শেষ নেই। সেই সাথে তারা মনে করছেন যে তারেক রহমানের এই সফরকে ঘিরে, ঠাকুরগাঁও যে আসছেন তারেক রহমান, এই আশাকে ঘিরে মূলত ভোটের যুদ্ধে তারা আরো এক ধাপ এগিয়ে যাবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছে। আমরা কথা বলেছি সাধারণ নেতা কর্মীদের সাথে। তারা বলছেন যে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফেরা এবং তারপর ২৩ বছর পর কিন্তু ঠাকুরগাঁয়ে তারেক রহমানের যে আগমন, এই আগমন ঘিরে কিন্তু তাদের মধ্যে নানা রকম উৎসাহ উদ্দীপনার উচ্ছ্বাস কাজ করছে। আমরা কথা বলছিলাম বিএনপির যে নেতা কর্মীরা রয়েছে তাদের সাথেও কথা বলেছি। তারাও আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ঠিক 11:30টায় কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে কথা বলবার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা থেকে।